আমি জানি যে যখন প্রিয় মানুষ ব্লক করে রাখে, যখন প্রিয় মানুষের সাথে কোনো কথা, কোনো কল, কোনো মেসেজ কিছুই আসে না, তখন এতটাই কষ্ট নিজের মধ্যে থাকে, সেটা আমি ফিল করতে পারি। এই জন্যই তো বন্ধু কল ম্যানিফেস্টের ওপরে আমি কিছু কিছু ভিডিও আনি। এবং তোমরা জানো যে টেলিপ্যাথি মেডিটেশন কিংবা আরও অনেক মেডিটেশন আমি দিই, যেখানে মানুষ প্রচুর সাকসেস পায় এবং তাদের কল, প্রিয় মানুষের সাথে তাদের কল আসে, মেসেজ আসে, তো খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে তোমাদেরকে একটা কল ম্যানিফেস্টের উপরে বলবো, স্পেল ওয়ার্ক। তো সেটা যদি তোমরা করো, আশা করি যে তোমরা ভালো রেজাল্ট পাবে। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই এবং প্রচুর প্রচুর শেয়ার করো। দেখো বন্ধু, তোমরা যদি শেয়ার করো ভিডিওটা বন্ধু বান্ধব গ্রুপের মধ্যে, অ্যাকচুয়ালি অনেক মানুষ আছে যাদের এই প্রবলেম আছে, তো তারাও তো উপকার হবে, মানে তাদেরও উপকার হবে তুমি যদি শেয়ার করো। আর তোমরা জানো যে শেয়ার করলে তুমি যদি কারোর উপকার করো, তার 10 গুণ উপকার কিন্তু ডিভাইন এই ইউনিভার্স কিন্তু তোমার কাছে এনে দেয়। তাই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। কি লাগবে? কিছুই লাগবে না, খুবই ভেরি ইজি এবং সিম্পল টেকনিক। একটা কাগজ লাগবে, জাস্ট এই রকম ধরনের একটা কাগজ, ঠিক আছে, লাগবে। এবং সব থেকে বেটার হয় যদি পিঙ্ক কালারের পেন কিংবা রেড কালারের পেন ইউজ করো, না হলে ব্লু কালারও করতে পারো, বাট কখনোই ব্ল্যাক কালার করবে না। বেটার যদি রেড কালার কিংবা পিঙ্ক কালার করতে পারো। তো তোমাকে কি করতে হবে? তোমরা জানো যে যে কোনো এইসব টেকনিক করার আগে তোমাদেরকে কি করতে হয়, সেটা আগেও বহুবার আমি বলেছি, তাও একবার বলে দিচ্ছি। জাস্ট মেডিটেশন করে নেবে 5 থেকে 10 মিনিট, আর চেষ্টা করবে রাতে এটা করার। কেন, রাতই হচ্ছে একমাত্র ভালো সময় এই টেকনিকটা করার, যদি তুমি করতে পারো, ঠিক আছে। তো মেডিটেশন 5-10 মিনিট মেডিটেশন করার পরে ইন্টেনশন, আমি বারবার বলি যে তুমি যার কাছ থেকে কল চাও সেই মানুষটার প্রতি তোমার কোনো রকম ক্ষোভ, কোনো রকম রাগ, কোনো রকম ঘৃণা, এই জায়গাগুলো কিন্তু বন্ধু থাকবে না। এই জায়গাগুলো তোমাদের আনলে চলবে না। তোমাকে সব কিছু দিক থেকে তাকে মাফ করে দিতে হবে, তাকে ক্ষমা করে দিতে হবে। ক্ষমা করে দেওয়ার পর তার প্রতি ভালোবাসার যে অনুভূতি, সেই অনুভূতিটা তোমাকে আনতে হবে। তোমাকে বলতে হবে, তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে যে তুমি তাকে খুব ভালোবাসো, তুমি তাকে মন থেকে চাও। তোমার যে ইন্টেনশন, এই ইন্টেনশনটা কিন্তু বন্ধু মারাত্মক এবং ঠিক রাখতে হবে। তো মেডিটেশন করার পরে এই ভিজুয়ালাইজটা কিছুক্ষণ করে নিলে, করা হয়ে গেল। করার পরে এই যে কাগজটা তোমায় আমি বললাম, এই রকম টাইপের একটা কাগজ নেবে এবং যদি পারো পিঙ্ক রেড কালারের পেন হলে ভালো হয়, যদি না থাকে তাহলে ব্লু কালারের পেন নিতে পারো, ঠিক আছে। আমি দেখো তোমাকে ওই স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি তোমাকে কি করতে হবে। জাস্ট প্রথমে তোমার এগুলো হয়ে যাওয়ার পর তুমি ভিজুয়ালাইজ করে নিলে, ভিজুয়ালাইজ করার পরে তুমি সার্কেল দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, যেরকম একটা বড় সার্কেল করবে, রাইট। সার্কেলটা করার পরে কি করবে, প্রথমে লিখবে স্পেসিফিক পার্সনের নাম, মানে তুমি যাকে চাইছো, তুমি যার কাছ থেকে কল চাইছো তার নাম। তারপরে লিখবে কি, একটা নাম্বার আছে দেখো 82463721, এই নাম্বারটা লিখবে। তারপরে লিখবে কল মি, তারপরে লিখবে রাইট নাও, তারপরে হচ্ছে তোমার নাম, মানে ইয়োর নেম, তোমার নাম লিখবে। তাহলে প্রথমে কি হলো, তুমি যাকে চাও, যার কাছ থেকে কল চাও তার নাম, তারপরে ওই নাম্বারটা লিখলে, তারপরে লিখলে কল মি, তারপরে লিখলে রাইট নাও,
তারপরে লিখলে তোমার নাম, ইওর নেম। এবার এই প্রতিটা লেখার নিচে 3 বার করে আন্ডারলাইন বন্ধু করে দিতে হবে। এবং এই যে পুরো প্রক্রিয়াটা তুমি করলে, যতক্ষণ করবে ততক্ষণ তোমার ইন্টেনশন থাকবে যে সেই মানুষটা তোমাকে কল করেছে, তুমি অলরেডি কল পেয়ে গেছো, তুমি খুব খুশি, জাস্ট তুমি থ্যাংক ইউ ইউনিভার্সকে জানাবে। দেখো বন্ধু, গ্র্যাটিটিউড মারাত্মক লেভেলের কাজ করে। গ্র্যাটিটিউড যদি তুমি না জানাও, তুমি যদি মানে কৃতজ্ঞতা জ্ঞাপন না করো ডিভাইনের কাছে, এই পরমপিতা পরমেশ্বরের কাছে বন্ধু, তাহলে কিন্তু কিছু হবে না। তাই তোমাকে অবশ্যই এগুলো করার পরে 3 মিনিট তুমি খুব গ্র্যাটিটিউড জানাও, থ্যাংক ইউ জানাও ডিভাইনকে যে তুমি কল পেয়ে গেছো, তোমাকে সেই মানুষটা কল করেছে, তুমি খুব খুশি, মারাত্মক লেভেলের তুমি খুশি, এটা তুমি জানাবে। এবং এটা জানানোর পরে যখন এটা হয়ে গেল করা, জাস্ট এটাকে 3 বার তুমি ফোল্ড করবে, 3 বার, ঠিক আছে? এইভাবে 3 বার তুমি ফোল্ড করলে, জাস্ট ফোল্ড করে এটাকে তুমি তোমার বালিশের নিচে কিংবা তোমার জাজিমের নিচে, তুমি যেখানে শোও, একটা কথা মনে রাখবে, তুমি যেখানে শোও ঠিক সেখানে কিন্তু তুমি এই বালিশের নিচে রাখলে সব থেকে বেটার হয়। যদি বালিশের নিচে না রাখতে পারো, জাজিম কিংবা তোমার যেটা আছে তার নিচে তুমি এটাকে রেখে দেবে। তোমার কাজ মোটামুটি শেষ। এবার একটা কথা তোমাকে বলি, এই যে টোটাল প্রক্রিয়াটা করবে, এই প্রক্রিয়াটা করার সময় কিন্তু কোনো ডিস্টারবেন্স যেন না হয়, তোমাকে যেন কেউ না ডাকে, তোমার যেন কোনো ফোন না আসে। মানে দরকার পড়লে তুমি ফোনটাকে সুইচ অফ করে দাও, ফোনটাকে সুইচ অফ করে দিয়ে তুমি বাড়িতে যদি আরও মানুষ থাকে তাদেরকে বলে দাও যে আমাকে ডিস্টার্ব করো না কিংবা আমাকে ডেকো না। ওই সময়টা, এই যে 15 মিনিট তুমি পুরো কাজটা করছো, এই 15 মিনিট তোমাকে একদম মেডিটেশন করে নিজের মাইন্ড শান্ত করতে হবে এবং তোমাকে তোমার ইন্টেনশনটা ঠিক রাখতে হবে এবং তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে যে তোমার সেই সামনের মানুষটি তোমাকে কল করছে, তুমি খুব খুশি। এটা টোটাল হয়ে যাওয়ার পরে বন্ধু তোমাকে গ্র্যাটিটিউড অবশ্যই জানাতে হবে। আমি বারবার বলছি, গ্র্যাটিটিউড কিন্তু তোমাকে জানাতেই হবে। গ্র্যাটিটিউড জানালে তারপরে এটাকে বালিশের নিচে রেখে দিলে তোমার কাজ মোটামুটি শেষ। একটা কথা মনে রাখতে হবে বন্ধু, লেটস গো কিন্তু তোমাকে করতে হবে। এই কাজ করার পর তুমি কিন্তু ভাববে না যে তার কল কখন আসবে, সে আমাকে কখন কল করবে, সে কেন কল করছে না। এই যে তুমি ডেসপারেট হয়ে যাও, এই জিনিসগুলো যদি তোমার মধ্যে বন্ধু আসে, তাহলে কি হয় জানো, তোমার মধ্যে নেগেটিভিটিতে ভরে যায়। এবং তোমার যখন এই নেগেটিভ চিন্তাগুলো আসবে, তোমার মধ্যে যখন নেগেটিভিটি ঢুকে যাবে, তোমরা জানো যে নেগেটিভ হলে কোনো কাজ হয় না, কোনোভাবেই কোনো কিছু কাজ করা সম্ভব না। তাই তোমাকে এর ভাবনাটা পুরোপুরি বন্ধ করে দিতে হবে, ভুলে যেতে হবে। এবার তুমি এটাকে 3 দিন রাখতে পারো, না হলে 7 দিন রাখতে পারো, না হলে 9 দিন রাখতে পারো। এটা রাখার পরে তোমার যদি কল চলে আসে, তুমি এটাকে ফেলে দিতে পারো কোনো পুকুরে, কোনো গাছের তলায়, কিংবা পুড়িয়েও দিতে পারো। পুড়িয়ে তুমি ছাইটা জাস্ট ইউনিভার্সে ছড়িয়ে দিলে, তো তোমার যেটা সম্ভব তুমি করতে পারো। তো মোটামুটি আশা করি বুঝেছো। তো আজকের শেয়ার করার মতো ভিডিও বন্ধু এই ছিল। তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।